আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো পোকোর ফ্ল্যাগশিপ ফোন পোকো F6 ফোনকে নিয়ে। বাংলাদেশে আনঅফিসিয়ালি প্রায় 40,000-এর মধ্যে পাওয়া যাচ্ছে ফোনটি। তো বাজেট অনুযায়ী এর পারফরমেন্স কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন আর এর ডিসপ্লে কেমন, এই সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এছাড়াও কথা বলবো এই প্রাইজে এই ফোনটি কেনা উচিত হবে কিনা। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। চলুন প্রথমে দেখা যাক ফোনটি বক্সে কী কী দেওয়া হয়েছে। বক্সটি খুলে প্রথমে পেয়ে যাচ্ছি কিছু ডকুমেন্টেশন, সিলিকন ফোন কেস এবং সিম ইজেক্টর টুল। তার নিচে আছে কাঙ্ক্ষিত ফোনটি এবং ফোনের নিচে থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার ও একটি USB টাইপ সি কেবল। তো বন্ধুরা, এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি আপনারা ব্ল্যাক, গ্রিন এবং টাইটেনিয়াম এই তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো ফোনটি দেখতে অনেক সুন্দর, পিছনের লুকটি খুব প্রিমিয়াম লাগে। এর রিয়ার প্যানেলে মেটালিক ফিনিশ করা হয়েছে। ফোনটির ফ্রেম এবং ব্যাক প্যানেল প্লাস্টিকের তৈরি। বিল্ড কোয়ালিটি প্লাস্টিকের হলেও কোনো ধরনের স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা নেই, কারণ এখানে ভালো মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এটার ওয়েট 183 গ্রাম এবং এর থিকনেস 7.5 মিলিমিটার। সাধারণ কাজ থেকে শুরু করে গেমিং সব কিছুর জন্য এটি হাতে ভালো গ্রিপ দেয় এবং ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ডিসপ্লের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস। সাথে ফোনটিতে রয়েছে IP64 রেটিং, অর্থাৎ ফোনটি হালকা পানিতে ভেজাতে পারবেন। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং সিম কার্ড ট্রে। উপরে রয়েছে আয়ার ব্লাস্টার, স্পিকার এবং নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। এবং ফোনটির বামে কিছুই নেই। ডুয়েল স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, লাউড সাউন্ড প্রোভাইড করে, কিন্তু এতে 3.5 mm অডিও জ্যাক নেই। ফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে শুধু 2টি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এখানে মাইক্রো SD কার্ড ব্যবহার করার কোনো সুবিধা নেই। সিকিউরিটির জন্য ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। সেন্সরটি ফাস্ট এবং অ্যাকুরেট। পোকো F6 ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চির 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটির রেজুলেশন ফুল HD+ এবং ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 89.9%। ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি 446 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 2400 নিটস। ডিসপ্লে ব্যাজেল এবং চিন একদমই চিকন। পিক ব্রাইটনেস 2400 নিটস হওয়ায় আউটডোরের ডিসপ্লেটির ব্রাইটনেস ভালো ছিল। ডিরেক্ট সানলাইটেও ফোনটি ব্যবহার করতে পারবেন। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ফোনটির ভিউইং অ্যাঙ্গেল বেশ ভালো। 4K HDR ইউটিউব কন্টেন্ট হোক বা সাধারণ 4K কন্টেন্ট, এই ডিসপ্লেতে সব কিছুই খুব ভালোভাবে দেখা যায়। এছাড়াও ডলবি ভিশনের সাপোর্ট থাকছে ফোনটিতে। কালার রিপ্রোডাকশন এবং কন্ট্রাস্ট খুবই ভালো এবং চোখে কমফোর্টেবল ফিল হয়। এছাড়া এর রিফ্রেশ রেট সর্বোচ্চ 120 হার্জ এবং প্রায় সব জায়গায় অ্যানিমেশনগুলো খুব স্মুথ দেখা যায়। আপনি রিফ্রেশ রেট 60 হার্জ বা 120 হার্জে সেট করতে পারবেন। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8S Gen 3 চিপসেট। এটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট এবং জিপি হিসেবে থাকছে Adreno 735। ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR5X র্যাম এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 4.0। তো স্ন্যাপড্রাগন 8S Gen 3 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে প্রায় 1.5 মিলিয়নের মতো স্কোর করেছে, যা খুবই ভালো একটা স্কোর। এই বাজেটে খুব কম ফ্ল্যাগশিপ ফোনে এমন স্কোর পাওয়া যায়। র্যাম, সফটওয়্যার ও প্রসেসর সমন্বয়ে ফোনটি খুবই ফ্লুইড। গেমিংয়ের ক্ষেত্রে ফোনটি পাবজিতে 90 FPS সাপোর্ট করে। আলট্রা HDR-এ, আলট্রা গ্রাফিক্সে এবং স্মুথে ম্যাক্স গ্রাফিক্সে খেলতে পারবেন। পাবজি ছাড়াও সব গেমস ম্যাক্স গ্রাফিক্সেই স্মুথলি খেলতে পারবেন। আর এতে আইস লুপ কুলিং টেকনোলজি আছে, যা আপনার ফোনকে ওভারহিট থেকে রক্ষা করবে। তবে দীর্ঘ সময় 90 FPS-এ গেমিং করলে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। 1 ঘন্টায় প্রায় 45% ব্যাটারি ড্রপ করে। তাই 90 FPS-এ গেমিং করার পরামর্শ দেব না। 60 FPS-এ গেমিং করলে একটি ভালো অভিজ্ঞতা পাবেন। পোকো F6 ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যার অ্যাপারচার 1.6 এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 20 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজ। কালার অ্যাকুরেসি, ফটো ডিটেইলিং ডে লাইটে ভালো আসে, কিন্তু রাতের বেলা হালকা আলোতে কালার অ্যাকুরেসি এবং ফটো ডিটেইলিংয়ে ঘাটতি দেখতে পাবেন। পোর্ট্রেট মোড দিয়ে 2x জুম করে ফটো তোলার সুবিধা পেয়ে যাবেন, তবে ডিজিটাল জুম। এছাড়াও ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে। সেলফি ক্যামেরার ভিডিও কিছুটা শেকি, তবে ব্যাক ক্যামেরা দিয়ে স্টেবল ভিডিও ধারণ করতে পারবেন। তো ভিডিও কোয়ালিটিও ভালো। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটিতে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। তবে 120 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হলেও ফোনটি 90 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। 90 ওয়াটের চার্জিং অনুযায়ী 0 থেকে 100% করতে প্রায় 35 মিনিটের মতো সময় নেয়।
নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় 1.5 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে, আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 6.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তো 90 FPS এর বিষয়টি বাদ দিলে অ্যাভারেজ ব্যাটারি ব্যাকআপ এই স্মার্টফোনটি ভালো ছিল। আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 পাওয়া যাবে, আর সাথে থাকছে HyperOS। ফোনটিতে অনেক প্রি ইনস্টল অ্যাপ রয়েছে এবং গেমস রয়েছে, যা চাইলে আপনি আনস্টল করতে পারবেন। এছাড়া অ্যাডস ও অ্যাপস রিকমেন্ডেশন পুশ করে ফোনটি। তবে এ ফোনে 3 বছরের ওএস আপডেট পাবেন। এতে দারুণ কিছু এআই ফিচার রয়েছে যা আপনার ভালো লাগবে, যেমন নেটফ্লিক্স দেখার সময় এয়ার জেস্টার সাপোর্ট, অ্যাক্টিভ ভিজুয়াল পারসেপশন, ইমেজ এক্সপ্যানশন, স্কাই রিপ্লেস, ম্যাজিক ইরেজার ইত্যাদি। তো ইউআই এক্সপিরিয়েন্স ভালোই প্রোভাইড করবে ফোনটি। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 5G সাপোর্টেড স্মার্টফোন এটি, সাথে ব্লুটুথ 5.4 এবং ওয়াইফাই 6E, NFC আয়ার ব্লাস্টার রয়েছে ফোনটিতে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি, লাইট সেন্সর ও কম্পাস সহ সকল ইম্পর্টেন্ট সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। ফোনটির 2টি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যা 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 512GB ইন্টারনাল স্টোরেজ। তো পোকো F6 ফোনটির এই 256GB ভেরিয়েন্টের আমাদের দেশে বর্তমানে আনঅফিসিয়াল প্রাইস প্রায় 40,000 টাকার মতো। তো এই ফোনটি কেনা উচিত হবে কি না, যদি আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকে গেমিং, ভালো চিপসেট এবং সেই সাথে কন্টেন্ট দেখার জন্য ভালো ভালো ডিসপ্লে, তারা এই ফোনটি নিতে পারেন। শুধু ক্যামেরার পারফরমেন্স বিলো অ্যাভারেজ। আর যদি আপনার ক্যামেরাই হয়ে থাকে ফার্স্ট প্রায়োরিটি, তাহলে এই ফোন না কেনার পরামর্শ থাকবে। তো আজকে পোকো F6 পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।